প্রিয় দর্শকবৃন্দ, আজকের ম্যাচ রিভিউয়ে আপনাদের স্বাগত। রাতে ইডেনে ঘটে গেল এক স্মরণীয় লড়াই, যেখানে গুজরাট টাইটান্স 39 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্সকে। আসুন, স্টেডিয়ামে গরম উত্তেজনা থেকে শুরু করে শেষ বল পর্যন্তই যে সমস্ত মুহূর্ত আমাদের মাতিয়ে ধরেছিল, সেসব নিয়ে আজ আপনার সামনে মুক্তভাবে আবেগকে ঝরিয়ে দেব। প্রথম ব্যাটিংয়ে নেমে গুজরাট টাইটান্সের ওপেনিং জুটি সাই সুদর্শন আর অধিনায়ক শুভমান গিল মিলে গোটা ইডেনকে করে তুলেছিল শিহরণে। মাত্র 6.1 ওভারে 50 রান উড়িয়ে দিয়েছিলেন তারা। সে সময় শুভমান 28, সুদর্শন 21-এ দাঁড়িয়েছিল, কিন্তু এটা শুধুই শুরু, কারণ এরপর ইচ্ছে করেই খেলেছিলেন গিল। পঞ্চম ওভারে স্ট্রাইক রেট ছুঁয়ে যায় 163-এর উঁচুতে। 17.5 ওভারে সে তুলে ফেলেন উপরে ওঠার ঝান্ডা। 90 রানের অপরাজিত এক ইনিংস, যেখানে 10টি 4 তথা 3টি 6 মারার মাধ্যমে গড়েছিলেন নতুন অধ্যায়। সাই সুদর্শন 36 বলের মোকাবেলায় জিতে নিয়েছিলেন 52 রানের উল্লাস, যেখানে তার শটগুলো ছিল এক একটি তীব্র বিস্ফোরণ। বলকে নিয়েও যেন বলছিল, এটা আমার মাঠ। জমে ওঠা দ্বিতীয় উইকেটে যুক্ত হয়েছিলেন জোস বাটলার। 23 বল খেলে 41 রান করে তিনি যেন মেরে করলেন লাইন ড্রপ, একটা যুগলবন্দি আগুন ঝরে পড়ল আকাশে। বাটলারের উন্মুক্ত স্লগগুলো ছিল ঠিক যেন বিপক্ষ ব্যাটসম্যানদের মনোবল নিঃশেষ করতে। এছাড়াও অপর পার্শ্বে কিংবা ব্যাকগ্রাউন্ডে আর কেউই আলো ছিনিয়ে নেওয়ার সাহস করেনি। গুজরাটের স্কোরবোর্ড যখন দাঁড়ালো 198, 3 উইকেট, তখন মনে হয়েছিল নাইটদের বিপক্ষে লড়াই হবে সত্যি কঠিন। রমরমিয়ে ভেঙে পড়ছিল গ্যালারি, প্লেয়ারদের চোখে ঝিকমিকি করে উঠেছিল স্বপ্ন লুণ্ঠিত মনে হলেও মাঠে নামলো নাইটরা। চেজে নেমে শুরুটা ভালোই করেছিল কেকেআর। খুব তাড়াতাড়ি 5.3 ওভারে ভাঙল প্রথম উইকেট। গর্বাহাজ মুছে গিয়ে জমে রান সংগ্রহের ফোকাস। পরপর সময়ে বোনাস হিসেবে চলে এলেন সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ্বর আয়ার। তবে তাদের সমন্বয় ছিল স্থির নয়। যথারীতি এপিক লড়াই মানে আসবে আবিরাম উত্তেজনা। 11.3 ওভারে এসে গিয়েছিল 84। বিপরীতে বিরতির আগ পর্যন্ত ম্যাচ ছিল হাড়গ্রাস। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন আজিঙ্কা রাহানে। 36 বল খেলে 50, যার মধ্যে ছিল 5টি 4 আর 1টি ছক্কা। তবে সেই ঝাঁপ ধরে ফাইটের ইঙ্গিত দিতে পারেনি পুরো গতিবিধি, কারণ গতিপথে বারবার এসে ঠেকাচ্ছিলেন গুজরাটের বোলিং স্পেশালিস্টরা। রশিদে সিদ্ধান্তের ধারালো বল একের পর এক উইকেট এনে দিল, আর তাতেই নাইটদের দরজায় কড়া লেগে গিয়েছিল। শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝাঁপানি 15 বলের মোকাবেলায় 21 রানের ঝটিকা আশ্বাস দিলেও 15.5 ওভারে এসে তুলে নিলেন রশিদের দ্বিতীয়। মাঠে বিক্ষোভ, গ্যালারিতে হতাশা। খেলার শেষ দিকে অঙ্কুশ রঘুবংশীর 9-8 সাজে ছিল মায়াবী 13 বলে 27, কিন্তু তাই যথেষ্ট হলো না। 19.1 ওভারে ফিরে গেলেন রিঙ্কু, আর পরের ওভারে দলকে শ্রীহীন করে গেলেন মঈন। শেষ 2 ওভার পরিণত টিকল 159-8, গুজরাটের 198-3। ইন্টারলুশনের নিরঙ্কুশ বিজয় ঘোষণা করল। ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের শুভমান গিল 90 রান নতুন নজির গড়ল। অন্যদিকে সাই সুদর্শন জস বাটলারের জুটিও ছিল আক্রমণাত্মক বেদি, যা নাইটদের জয়ের স্বপ্নকে দিল লালসা ভরা প্রত। তবে নাইটদের জন্য আগ্রাসন যথেষ্ট হলো না। একাধিক ভুল সিদ্ধান্ত আর রশিদের ধারালো স্পিন যেন নতুন অধ্যায়ের সূচনা করল গুজরাটের শীর্ষস্থান ধরে রাখার। শেষ পর্যন্ত এই ছিল এক দুঃসাহসিক লড়াই, যেখানে ব্যাট হাতে নিজের আধিপত্য গড়ে তোলেন শুভমান, আর বল হাতে কাটা হয়ে দাঁড়ান প্রসিদ্ধ। কলকাতার রাত জেগে দেখা এক মুঠো রোমাঞ্চ আর গুজরাটের উল্লসিত বিজয় এবারই নয়, গত মৌসুমের ধারাবাহিকে গতিশীলতার প্রমাণ। বন্ধুরা, আপনারা মতামত শেয়ার করুন। শুভমান কি সত্যি এখন আইপিএল এর সেরা ওপেনার? নাইটরা কি চিত্র পরিবর্তন করবে পরবর্তী ম্যাচে? কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার মিলবো পরের ম্যাচ অ্যানালাইসিসে।